পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছে মাকা। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছে মাকা। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছে মাকা। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শান্তি লাগেনি? কথা বলে না, শান্তি লাগেনি? নবীর নামের মর্যাদার কথা শুনলে শান্তি লাগে। শুধু নবীর নাম না, শুধু নবীর নামের প্রথম অক্ষরটা শুননাই কলিজা ফানা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এই পৃথিবীটা পরীক্ষার জায়গা। এই যে খানা কাবা যা হচ্ছে, যে দূরাদূরি হচ্ছে, সবগুলো কিন্তু পরীক্ষার নিদর্শন। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, আর এই পরীক্ষায় যারা অটল থাকতে পারবে, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। ও আনোয়ারার বাবা, কি ভাষায় আমি কথা বলে দিয়ে যাব। এই জন্য যুগে 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 সব নবীগণকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবীকেও আমার আল্লাহ পরীক্ষা করেছেন। একটা নয়, দুইটা নয়, 10টা পরীক্ষা আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। এর মধ্যে একটা পরীক্ষা হলো ইব্রাহিম নবীর জবানের ভিতরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ কোনা কি লিখেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা। ও বন্ধু, ইব্রাহিম নবীর উম্মত কোনদিন ফতোয়া তুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে ইব্রাহিম খলিলুল্লাহ বলা যাবে না। ঈসা নবীর উম্মত কোনদিন ফতোয়া তুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বলা যাবে না। দাউদ আলাইহিস সালামের উম্মত কোনদিন ফতোয়া তুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, এই কথা ফতোয়া তুলে নাই বলা যাবে না। নূহ নবীর উম্মত কোনদিন এই ফতোয়া তুলে নাই
লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, নূহ নাজিউল্লাহ বলা যাবে না। এই ফতোয়া তারা তুলে নাই। এই হযরত আদম আলাইহিস সালামের উম্মত কোনদিন বলে না লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ বলা যাবে না। যুগে যুগে সব নবীগণ কালিমা নিয়ে এসেছিলেন। নবীগণের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর নবীর উম্মতের কালিমা হলো নবীদের নাম উল্লেখ করে কালিমা। হ্যাঁ বন্ধুগণ, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। সব নবীদের নবী হলো আমার নবী। কেমন নাফরমান আমরা হয়েছি! আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। এই কথা বলে এমন কিছু মৌলভী আনোয়ারের জমিনে আছে না নাই? এই মসজিদের ভিতরে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম লেখা নাকি যাবে না? এই মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি লেখা যাবে না? এইভাবে ফতোয়া তুলে সব নবীদের উম্মতরা নবী সম্পর্কে এমন আপত্তি তুলে নাই, যেই আপত্তি বর্তমান শেষ জামানায় আমার নবীর উম্মতের মধ্য থেকে কিছু মুনাফিক উম্মতরা আপত্তি তুলছে। আপনারা জবান খুলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নবীর নাম লেখা জায়েজ আছে না না? কেমনে? আল্লাহ বলে আদম তুমি সারা জীবন আমার কাছে বলেছো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপর আল্লাহ মাফ করে নাই। শেষ পর্যন্ত আদম নবীকে আল্লাহ তোমার আরশের ডান পাশে তোমার নাম দেখলাম, বাম পাশে তোমার বন্ধুর নাম দেখলাম, এই নামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে আদম তুমি যদি আরো আগে যদি ওই নামের দোহাই দিয়া মাফ চাইতা আমি তোমারে মাফ করে দিতাম। আর সে আজিমের ভিতরে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম আছে না নাই? আহা, কেমন আদম সন্তান তোরা হইলি, বাপের কত মানুষ না, বাপের কত আমাদের আদি পিতা কাটা আদম আলাইহিস সালাম। আদি পিতা কে? মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম ও খলিলুল্লাহ। আর আমার নবী হলো রূহানি পিতা। যদি বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে ছোট একটা টাচ দেই হাকিকত। আমি যদি প্রশ্ন করি এ আনোয়ারের মানুষ, চুল কাটার মানুষ, আপনারা জবান খুলে বলুন আদম নবীর আব্বার নাম কি? বলবেন হুজুর আদম আলাইহিস সালামের আব্বার নাম নাই। যদি বলি মা হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি? বলবেন নাই। আদম নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আদম আলাইহিস সালামকে বানালেন। আদম নবীর আব্বা নাই, হাওয়া আলাইহিস সালামেরও আব্বা নাই। এখন আমি আপনাদেরকে বলতে চাই আদম নবী আগে নাকি আমার নবী আগে? নবী আগে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস আসার পরে আব্দুল্লাহ আর মা আমেনা। কথা কোন ঠিক না বেটি? ওই 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 গভীর জায়গা কেউ ডুব দেয় না, ডুব দেয় না। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। ওই নবীর সম্মান কতটুকু বোঝাচ্ছি। হযরত ইব্রাহিম একটা পরীক্ষা হলো, বাঘের খাঁচার ভিতরে ইব্রাহিম নবীকে ঢুকাইয়া দেওয়া হলো। আপনারা জবান খুলে বলেন খোদার তো বাঘ যদি মানুষ খায়, মানুষ পায়, মানুষকে আদর করে নাকি খায়? আরো জোরে কন। এবার আদম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঘের খাঁচার ভিতরে ঢুকাইয়া দিল। ওই মুহূর্তে বাঘে মনে মনে কয় অনেক ক্ষুধা লাগছে, মানুষটা যেহেতু পাইছি জন্মের মতো খায়া নেই। এবার খাঁচার ভিতরে ইব্রাহিম নবীকে ঢুকাইয়া বাহির দিক দিয়ে তালা মেরেছে। আপনারা জবান খুলে বলুন ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, যার কেউ নাই তার কে আছে? আরো জোরে করে কে আছে? তার আল্লাহ আছে। এবার ইব্রাহিম নবী আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, জেলখানার শিকল বন্দি, আমি ভিতরে বাঘের কাছে বন্দি। এখন তো বাঘ আমারে খেয়ে ফেলবে, তবে বাঘ খাক না খাক
কিন্তু আমার যতদিন হায়াত আছে আমি বাঁচবো। তবে একটা কথা আল্লাহ আপনাকে বলি, আমারে যদি মরণ দিবেন, বাঘ হোক কিংবা স্বাভাবিক হোক, কিন্তু আমারে নামাজরত অবস্থায় আমারে মরণ দিবেন। এবার বাঘ ইব্রাহিম নবীকে পেয়ে গর্জন দেওয়া শুরু করলো। ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে যখন তিনি হাতটা বাঁধলেন, রুকুতে গেলেন, বাঘটাও চতুর্পাশে ঘুরতেছে, কিন্তু বাঘের শরীরের মধ্যে কোনো টাচ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম রুকুর মধ্যে গিয়েছেন, ওই রুকুর মধ্যে যাওয়ার পরে ঘাড়ে ধরতে চাইছে, এরপরও বাঘে ঘাড়ে ধরে নাই। আবার তিনি যখন বৈঠকে বসলেন, বাঘের সামনে দিক দিয়ে এইভাবে দুইটা পা তুইলা বসে আছে, ইব্রাহিম নবীকে খেয়ে ফেলবে। কিন্তু ওই মুহূর্তে বাঘে ইব্রাহিম নবীর চেহারা দিকে তাকায় রইছে। ইব্রাহিম নবী মনে মনে ভাবতেছে, বাঘ মনে হয় পজিশন নিতেছে আমাকে ধরার জন্য। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে জন্মের মতো দুইটা হাত বাড়ায়া আল্লাহর কাছে ফরিয়াদ করেন। ওই মুহূর্তে ইব্রাহিম নবী চোখের পানি ফেলে কান্না করে, আর নমরুদ তাকায়া দেখতেছে ইব্রাহিম নবী যেমন কাঁদতেছে, বাঘেও সামনে দুইটা পা বাড়াইয়া চোখের পানি ফেলে কাঁদতেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার নমরুদ দেখা হাসতা গিল্লাগা, বাঘ এমন ভাবে নমরুদের দিকে তাকাইছে। আর ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কইরা মুখের মধ্যে হাতটা যখন মেসেজ করলো, মেসেজ করার পরে বাঘ ইব্রাহিম নবীর দিকে তাকাইয়া, ইব্রাহিম নবী মনে মনে ভাবতেছে, মনে হয় দোয়া করা পর্যন্ত বুঝি বাঘে অপেক্ষা করতেছে, এখনই তো আমাকে খেয়ে ফেলবে। এবার নমরুদে তাকাইয়া দেখতেছে ইব্রাহিম নবী যেমন করে জেলের ভিতরে খাঁচার ভিতরে মাটির মধ্যে সেজদা দিয়েছিল, সেজদা দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের কপালের ভিতরে মাটি লেগেছে, ধুলা বালি লেগেছে। আর ইব্রাহিম নবী কয়, আমি যখন বাঘের সামনে বসে রইলাম, আমি তাকাইয়া দেখলাম বাঘের জিহ্বা দিয়ে আমার কপালের ধুলা বালিগুলা পরিষ্কার করে দিতেছি। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবক ভাইয়ের আমার, ও আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম আমি তোমারে পরীক্ষা দিয়েছি, পরীক্ষার মধ্যে তুমি পাশ করেছো। আল্লাহ বলেন ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। দেখেন সালাতের আগে সাহায্যের কথা আল্লাহ বলছেন, তোমরা সাহায্য চাও কিসের মাধ্যমে? একটা বিসসবরি, ধৈর্যের মাধ্যমে। এরপরে বলতে সালাহ। ইব্রাহিম নবী খাঁচার ভিতরে গিয়ে বিচলিত হন নাই, ধৈর্যের সাথে দাঁড়ায় গেছে। এই জন্য যত বিপদ আসবে ধৈর্যের সাথে মোকাবেলা করবেন। আপনারা আর আল্লাহ আছে না না? ইব্রাহিম ধৈর্যের ফসল হিসাবে এবার ওই কপালের ধুলা বালিগুলো বাঘ পরিষ্কার করে দিয়েছে। বাঘরে বাঘ, তুই আমারে খাইলি না কেন? বাঘে জবান খুলে যায়, বাঘে ডাক দিয়ে ইব্রাহিম গো, আমি যখন আপনার দিকে তাকাইলাম, আপনার কপালের মধ্যে দেখলাম একটা নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইব্রাহিম, ইব্রাহিম, মুসা নবীরে তোর পাহাড়ে গ্রাস করে নাই, তার মাঝে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। ও ইব্রাহিম, তোমাকেও ভাগে ধরে নাই, বাঘে পরিশন খুইজা যখন তোমার দিকে তাকাইছে, তোমার কপালের ভিতরে আমার নূর মুবারক হলো আক্রমণ থেকে বাঁচার উসিলা। আব্দুল গনি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহু আকবার বলেন। আমাদের জীবনে পরীক্ষা আসতে পারে কি পারে না? অন্তরে যদি নবীর মহব্বত থাকে, দুনিয়ার মানুষ কেন আজরাইল দরজাতে আসলে আপনারে সালাম দিব। জোরে কোন ঠিক কিনা? আজরাইল আপনারা সালাম দিব, নবীর প্রেম এমন জিনিস। ইব্রাহিম নবী সেখান থেকে উদ্ধার হয়ে গেল। এরপরে নমরুদ কয়, সব জায়গায় জাদু চলে, আগুনের মধ্যে পাওয়ার চলে না। সুন্দর করে গর্ত মর্ত কইরা ইব্রাহিম নবীর আগুনে ফেলে দিছে। নমরুদ কয়, আগুন কাঠ পুইরা সব শেষ হইয়া গেছি। আমি তাকায় দেখলাম হযরতে ইব্রাহিম নবীর গায়ের পশমের ভিতরে একটা আগুনের টাচ লাগে নাই। এই 2 নম্বর সবচাইতে বড় পরীক্ষা। লম্বা হয়ে যায় ওয়াজ, একটু ওয়াজটা লম্বা হইলে কি অসুবিধা হবে? না, সমস্যা নাই। মানে সমস্যা হইব নাকি? না, এই যে একের পর এক একটা শুরু হয়ে যেতেছে, এটা তো লাস্টে মূল কথা যেতাম না। একটু আওয়াজ করে আল্লাহু আকবার। এই পরীক্ষা দিতে আমরা রাজি আছি কিনা?
দেখি তো হাত তুলে দেন তো, দেখি কে কে রাজি আছেন। ইনশাল্লাহ এই মুহূর্তে ডাক দিলে কি মাঠে পাওয়া যাইবো ইনশাল্লাহ? যেই কোনো মুহূর্তে আগামীর প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু হবে মহাসমুদ্র ইনশাল্লাহ। আর হাত তুলে বলো ঠিক কিনা বলো। প্রত্যেকটা প্রোগ্রাম হবে মহাসমুদ্র ইনশাল্লাহ। আমরা বিচ্ছিন্ন নয়, আজ আমরা ঐক্যবদ্ধ, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো তোমাদের সাথে কেউ নাই। আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনারা জবান খুলে বলেন, অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার মালিক কে? ইব্রাহিম নবী শুধুমাত্র পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, শেষ পর্যন্ত বয়স অনেক বেশি, সন্তান নাই। আল্লাহর কাছে বলছে, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি তো পরীক্ষা দিতেছো, আমারে তুমি একটা নেক সন্তান দান করে দাও। আল্লাহ বলে কবুল। জোরে গণ সুবহানাল্লাহ। এবার কবুল হয়েছে কার ঘরে জানেননি? সারার ঘরে সন্তান নাই। যেই মহিলার ঘরে সন্তান হয় না তারে জিজ্ঞাসা করবেন, বোন আমার, তোমার যে সন্তান নাই, সংসার করতেছ, 2 বছর হয়ে গেছে সন্তান নাই, 8 বছর হয়ে গেছে সন্তান নাই, 12 বছর হয়ে গেছে সন্তান নাই। সমাজের অনেক মানুষ আছে, যদি মহিলার ঘরে সন্তান না হয়, অনেক সময় ধর্মের দোহাই দিয়ে, অনেক ইশারা দিয়ে কথা কয়, এর লাগে তোর ঘরে বাচ্চা হয় না, এই জন্য তোর ঘরে সন্তান হয় না। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আপনারা জবানগুলি বলেন, সন্তান দেওয়ার মালিক কে? ওই মহিলা উত্তর দিবে, ও বোন, তোমার ঘরে 6 বছর হয়ে গেছে সন্তান হয় না, তুমি কি ছেলে সন্তান চাও না মেয়ে সন্তান চাও? যার ঘরে সন্তান হয় না সে উত্তর দিবে জানেননি? সে উত্তর দিবেন, ও বোন আমার, ছেলে বুঝি না, মেয়ে বুঝি না, আতর বুঝি না, ল্যাংরা বুঝি না, বোবা বুঝি না। আল্লাহ যদি আমার যে কোনো একটা সন্তান দিত, তাইলে সমাজের কলঙ্কের হাত থেকে আমি শান্তি পাইতাম। আপনারা জবান খুলে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? হাজরা আলাইহিস সালামের ঘরে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। বহুত বছর পরে শেষ বয়সে সন্তান একটা দিছে। আর মাঝখান দিয়ে আগুনে জেলে ফেলায় অনেক পরীক্ষা করছে, সারাকে নিয়ে আর একটা পরীক্ষায় পড়ছিল। কিন্তু হাজারা ঘরে যখন সন্তান হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আর একটা পরীক্ষার ইশারা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, তোমার ঘরে সন্তান ছিল না, আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কে? আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি, তোমাকে সন্তান দিয়েছি, কিন্তু আমি আল্লাহর নির্দেশ হলো, এই সন্তান তুমি এমন একটা জায়গায় নিয়ে যাইবা, যে জায়গার ভিতরে কোনো মানুষ নাই, যেই জায়গার ভিতরে কোনো পাক পাখালি নাই, যেই জায়গার ভিতরে কোনো ধরনের গাছ গাছালি নাই, এমন নীরব একটা জায়গায় চলে যাবে, নীরবে একটা জনমানবহীন শূন্য জায়গায় তুমি চলে যাবে। এই মুহূর্তে যদি আমি কাউকে বলি, এ ভাই আমার, একটা ভাঙ্গা কবরে যাইয়া রাতের বেলা সারা রাত বসে থাকেন, আপনি বলবেন পারবো না। বিশ্ব হুজুর কইছে, কয় না পারবো না। আম্মা কইছে, কয় না পারবো না, আমার ডর লাগে। এমন একটা নীরব জায়গায় ইশারা পাইলে অনেকে যাইতে চাইবো না, কিন্তু হুকুম যখন হবে আল্লাহর, এখানে কেউ ভয় করে না। আপনারা জবান খুলে বলেন, রক্ষা করার মালিক কে? যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইব্রাহিম, তোমার সন্তান নিয়ে নিবিড় অরণ্যে একাকী নীরব জনমানবহীন শূন্য জায়গায় তুমি চলে যাও। এবার হাজরা আলাইহিস সালামকে সাথে লইয়া, এবার সন্তানটার সাথে নিয়ে, ছোট বাচ্চা, এমন ভাবে তিনি চলে গেছে। ওই জায়গার ভিতরে যাওয়ার পর ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। ও বন্ধু, মস্কের ভিতরে শুধুমাত্র অল্প খাবার, শুধুমাত্র অল্প খাবার, শুধুমাত্র অল্প পানি,
কিন্তু কেমনে এইগুলো দিয়ে তিনি কাটাবেন, এই কথা বলে তিনি জনমানবহীন শূন্য একটা জায়গায় চলে গেছে। জায়গায় গিয়ে বসতে দেরি, কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে ডাক দিয়ে বলেন, হাজেরা, আমি তোমাকে ঘর থেকে বের করে নিয়ে এসেছি, এখানে কোনো মানুষ নাই, কেউ নাই, যার কেউ নাই তার কে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হাজেরা, আমি চলে যাওয়া লাগবে, তোমাকে এখানে এমনি রেখে যাব, আমি এখান থেকে চলে যাওয়া লাগবে, তুমি তোমার সন্তান নিয়ে তুমি এখানে বসে থাকবে। হাজেরা আলাইহিস সালাম কয়, স্বামী গো, ও স্বামী, আমি হইলাম একা, আমার সন্তান একা, আপনি চলে গেলে আমি একটা মহিলা মানুষ কেমনে এই মরুভূমির বালুর মধ্যে থাকবো? স্বামী, খাবার অল্প, শেষ হয়ে গেলে আমি খাবার আনবো কোথায় থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না, কিছু করার নাই, আমাকে যাওয়াই লাগবে। এবার হাজরা আলাইহিস সালাম বলেন, স্বামী, আপনি কি আপনার নিজের মন গড়া যাইতেছেন নাকি অন্য কোনো ইশারায় যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাজরা, আমি আমার মন গড়া যাই না গো, আমারে হুকুম করেছে একজন, জবান খুলে বলুন তিনি কে? এ পৃথিবীর মানুষ। হাজেরা আলাইহিস সালাম বলে, স্বামী গো, এতক্ষণ আপনার সঙ্গে পেশাল করেছি, আমাকে নিয়ে ভেবেছি, আমার সন্তানকে নিয়ে ভেবেছি, খাবার নিয়ে ভেবেছি, হুকুম যদি আল্লাহর হয় আপনি নির্দ্বিধায় চলে যান, আমার আল্লাহ আমার এবং আমার সন্তানকে না খাওয়াইয়া মারবে না। রিজিকের মালিককে। এবার আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইব্রাহিম নবী যখন চলে গেলেন, হাজেরা আলাইহিস সালাম সন্তানকে নিয়ে মরুভূমির বালিতে। আর দিনের বেলা যেমন তেমন, রাত্রটা কেমন কাটে, নাই কোনো তাবু, নাই কোনো বাড়ি, নীরবে নীরবে কেমনে কাটাই রে দুধের বাচ্চাটারে লইয়া। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর হুকুমে, হিজরত করলো। আর এই দিক দিয়া খাওয়ান শেষ হইয়া গেল। ছোট বাচ্চা তো বাড়ি খাবার খাইতে পারে না, মায়ের স্তনের মধ্যে দুধ, কিন্তু যখন খাওয়ান থাকে না, পুষ্টিকর খাবার থাকে না, মায়ের স্তনের মধ্যে দুধ থাকে না। বন্ধু, মায়ের দুধের দাম আছে না নাই? আঙ্গু দেশের পোলা পান্ত 2 কেজি আঙ্গুর ফল খাওয়াইয়া মনে করে মায়ের ঋণটা শোধ করে ফেলাইছে না রে না। তুমি মায়ের দুধ যে পান করেছো, মায়ের 1 ফোঁটা দুধের দামও শেষ হয় না রে। মায়ের 1 দাঁড় দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপ পশু বানাইল ঋণ সুদ হবে না। এ মন ধরো দিববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এ 16 কাটার বাবা, ওয়াজের ভিতরে মার কথা বলছি। আমি তাহিরি যদি 2 সেকেন্ডের জন্য ভালো লাগে তাকে রে আব্বা, জীবনে কোনোদিন বুড়া বাপটারে ধমক দিও না। তোমার বুড়া বাপটা তোমার জন্য বস্তা টানতে টানতে টেনশন করতে করতে দাড়ি ফাইকা গেছে, নাইলে তোমার বাপের কিন্তু দাড়ি পাকার বয়স হয় নাই। তোমার বাবা তোমার জন্য বস্তা টানতে টানতে কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, কিন্তু তোমার বাবার কিন্তু হাড় ফাঁকা হওয়ার বয়স হয় নাই। পিঠের দ্বারা বেদনা করে, চোখের গোড়া বইলা গেছে, চোখের গোড়া দিয়া পানি পড়ে। তোমার মা কিন্তু এমনিতে কষ্ট কইরা এমনিতে বুড়া হই নাই, তোমার বাপটা কষ্ট করতে করতে বুড়া হইয়া গেছে, আর তোমার মা সংসারের বোঝা টানতে টানতে বুড়া হইয়া গেছে। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি রে, এই পৃথিবীর মধ্যে সারা দুনিয়া ঘুরে যদি বলি, সব মানুষের মধ্যে তুমি কারে 1 নম্বর রাখবা?
পৃথিবী ঘুরে এসে আমার কাছে বলবা হুজুর কত জায়গাত গেছি, নিজের খাওয়ানোর চিন্তা আগে করে, কিন্তু মায়ের কাছে ছিলাম, মা নিজের খাবারের চিন্তা করে নাই, নিজের কষ্টের চিন্তা করে নাই, না খাইয়া আমারে খাওয়াইছে। এই জন্য পৃথিবী ঘুরার পরও দেখবা মায়ের তুলনা কেবল মাত্র মা। কথা কোনা ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মার কথা বলছিলাম, মা মা তুলনা কেবলমাত্র মা। হাজারা বলেছি ঘরের ভিতরে খাওয়ান নাই, কোনো কিছুই নাই, জিহ্বাটা শুকাইয়া গেছে, খাওয়ানোর অভাবে স্তনের দুধ শুকাইয়া গেছে। আমি না যেমন তেমন একদিনের জায়গায় 3 দিন না খেয়ে থাকমু, কিন্তু আমার জাদুমণির কষ্ট আমি মায়ের সহ্য হয় না। আপনারা জবন কলি বলেন নিঃস্বার্থে যেই মানুষটা ভালোবাসে ওই মানুষটার নাম কি? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। হাইরি ও শুলকাটা গৌসিয়া মইনিয়া ইসলামী সুন্নি সংগঠনের বন্ধু, ও আনোয়ারের বাবা মা মা ওই এবার হাজারা কই আমার স্তনের মধ্যে দুধ নাই, আমার জাদুমণি কান্দি গলা শুকাইয়া গেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে সামনে ঝর্ণার মতন পানি উতলাইতেছি, শাড়ি কাপড়টারে মাটির মধ্যে খেসাইয়া দৌড় দিছে, পানির ফোয়ারা দিকে দৌড় দিছে, একটা পাহাড়ে দৌড় দিছে, পাহাড়ের নাম হলো সফা। যাইয়া দেখে রৌদ্রের আলোর কারণে তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছে, মূলত পানি না, মার মনটা ভাঙ্গা গেছে। হঠাৎ কইরা নিরাশার আশা করে সামনে তাকাইছে, সামনে তাকাইয়া দেখে আবার পানিগুলা ফোয়ারার মতো উঠতেছে, ঝর্ণার মতো উঠতেছে। আওলাকে সে পাগল বেশে শাড়ির কাপড়টা মাটিতে কাছড়াইয়া দৌড় মারছে, যায়া দেখে সেই পাহাড়ের মধ্যে বালুগুলা রৌদ্রের কারণে চমকাইতেছে,
আসলে কোনো পানি নাই। ওই দিক দিয়ে সন্তান মরুভূমির বালুর উপরে একটা কাপড়ের মধ্যে শুয়ে রয়েছে সন্তান, আর এই দিক দিয়ে মা একটা সাফাতে গেল, আবার মারওয়ায় গেল। এই পৃথিবীর মধ্যে অনেকগুলা নিদর্শন আছে রে বাবা, এর মধ্যে একটা নিদর্শন হলো সাফা, আর একটা নিদর্শন হলো মারওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। এই হাজরা একবার সাফায় গেল, সাফা থেকে মারওয়া গেল, মারওয়া থেকে সাফায় আসলো, সাফা থেকে মারওয়া গেলেন। এমন ভাবে সাফা মারওয়া একবার নয়, দুইবার নয়, হযরতে হাজরা 7 বার পানি দেখে দেখে দৌড় দেয়, কিন্তু গিয়ে দেখে পানি নাই। রুদ্রের আলোতে বালুগুলা চকচক চকচক করতেছে। এই হাজরা শেষ পর্যন্ত ওই মারওয়ার পানে বৈশা দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিলেন। ইন দি মিন টাইমে সাফা পাহাড়ের মধ্যে হাত বাড়াইয়া দিলেন। এবার হাত যখন বাড়াইয়া দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ জিবরাইল, আমার হাজারা যাইয়া বলে দে আমি আল্লাহ দৌড় পছন্দ করে ফেলেছি, সন্তানের কাছে যেন চলে যায়। একটা কথা খেয়াল করে দেখেন, এখনো হাজিরা গেলে মক্কায় সাফা মারওয়া দৌড়ানো লাগে, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজরা দৌড়টাকে পছন্দ করে ফেলেছে। বুঝেন নি কিছু? বন্ধুগণ আমার, এবার হাজরা একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে তিনি সন্তানের কাছে গেলেন। সন্তানের কাছে গিয়ে দেখেন ইসমাইল আলাইহিস সালাম পা দুইটারে নাড়াইতেছে। এই পা দুইটাকে যখন নাড়াইতেছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ পানির নিচ থেকে ঝর্ণার ধারা বাহির করে দিয়েছে। হাজারা একবার ডান দিকে বাম দেয়, পানি বাম দিকে যায়, বাম দিকে বাম দেয়, পানি সামনে যায়, সামনে বাম দেয়, পানি পিছনে যায়। এমন ভাবে বাম দিলেন, উপর থেকে আওয়াজ আসলো, এ হাজেরা, তুমি যদি আজকে পানিকে থাম না বলতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া সাজাইয়া দিতাম। ডাবের পানি দাঁড়ায়া পান করা হারাম, কূপের পানি দাঁড়ায়া পান করা হারাম, কূপের পানি দাঁড়ায়া পান করা হারাম, ওই পুকুরের পানি দাঁড়ায়া পান করা হারাম। একমাত্র একটা পানি, জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। পানিটার নাম কি? জোরে কর না, পানির নাম কি? হাজিদের একটা জমজমের নেশা আছে না নাই? হজ থেকে আসলে মানুষ একটু পানি আশা করে, কথা কর ঠিক না বেটি? পানি পানি, বিজ্ঞানীরা বলতেছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং সবচাইতে বিশুদ্ধ এবং মিনারেল ওয়াটার হলো একমাত্র মর্যাদাপূর্ণ পানি। চিৎকার মেরে কোন জমজমের পানি, জোরে কোন মারহাবা। জমজমের পানি সাধারণ জিনিস না। বন্ধুগণ, এবার হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়া দিয়া জমজমের পানি, এবার পানি পান করলেন। পানি যেখানে আছে মানুষও সেখানে আসে, পানি যেখানে আছে পশু পাখিও সেখানে আসে। আস্তে আস্তে সেই জায়গার ভিতরে মানুষের বসতি শুরু হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম ধীরে ধীরে সেই জায়গার মধ্যে বড় হইতেছে। মোটামুটি যখন চলাফেরার বয়স হয়েছে, ওই দিক দিয়ে ইব্রাহিম নবী এখনো আসে নাই। ইব্রাহিম নবী যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন চলাফেরার বয়স হয়েছে, ওই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্ন দেখলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইব্রাহিম, তুমি তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো। তিনি উট কুরবানি করলেন, আমার আল্লাহর পছন্দ হয় নাই। দুম্বা কুরবানি করলেন, আমার আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ ইব্রাহিম, তুমি তোমার সব চাইতে প্রিয়তম জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, গরু কুরবানি দিলাম, আল্লাহ পছন্দ করে নাই। উট কুরবানি দিলাম, আল্লাহ পছন্দ করে নাই। কুরবানি যত প্রাণী আছে সব কুরবানি দিলাম, এরপর আল্লাহর পছন্দ হয় নাই। বুঝেছি, গরুর চাইতে, দুম্বার চাইতে, সব চাইতে আমার কাছে প্রিয় হলো আমার সন্তান ইসমাইল। যদি প্রয়োজন হয় আল্লাহকে রাজি করতে যাইয়া ইসমাইল রে আমি কুরবানি করে দিব। আজকাল বাজারে বাজারে গরু ওঠে, সেদিন যদি ইসমাইল ইসলাম কুরবানি হতো, বাজারে বাজারে মানুষ উঠতো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, এখন বাড়িতে যাওয়া লাগবে।
সেখান থেকে আল্লাহকে রাজি খুশি করার মন্ত্র লইয়া যখন তিনি হাজেরার কাছে আসলেন, তখন হাজেরার কাছে কেমনে বলবে? সত হইল তো মা, সন্তান কুরবানি কথা বললে মন খারাপ করতে পারে, কিন্তু মার কাছে বলে নাই, স্ত্রীর কাছে বলে নাই। কিন্তু না বইলা তিনি কখন আসতে জানেননি? ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম চলাফেরার বয়স হয়েছে, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর কাছে না বইলা সন্তান রেখে ডাকাইছে। সন্তান টুকিটাকি কথা বলতে পারে, মোটামুটি চলাফেরার বয়স হয়েছে। ওই মুহূর্তে সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বাবা, ইন্নী, অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামে, ঘুমের ঘরে স্বপ্নে, আন্নী, অবশ্যই আমি আসবাহুকা, তোমাকে জবাই করেছি, ফানসুর মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? আম গাছও আম ধরে, জাম গাছে জাম, যেমন বাবা তেমন সন্তান। যার পায়ের গোড়ালে দিয়া জমজমের পানি বের করে, তার ভিতরে খোদার প্রেম আছে না নাই? ডাক দিয়া বলে, ও বাবা, ফানসুর মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? সন্তান ডাক দিয়া কয়, ইয়া আবাতি ফাআল মা তুমার, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছেন, মা তুমার, যা আদিষ্ট হয়েছেন, যা নির্দেশ প্রাপ্ত হয়েছেন, আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। বাপেও রাজি, সন্তানেও লাগছে না আগুন, কথা কর ঠিক না বেটি? এবার বাবাও রাজি, সন্তানেও রাজি। ওই মুহূর্তে এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার কি কই শুনেন না? ডাক দিয়া কা, হাজেরা, অনেকদিন পরে আসছি, সন্তান নিয়ে বেড়াইতে যাবো, ঘুরতে যাবো, সন্তানটারে সুন্দর করে সাজাইয়া দাও। সন্তানটারে সুন্দর করে সাজাইয়া দিলেন। যেই মাত্র ঘর থেকে বাপ পোলাটা লইয়া বাইরে হয়ে গেছে, ওই মুহূর্তে শয়তান ইব্রাহিম হযরতে হাজেরার কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, কোথায় এই সন্তানটারে বাপের হাতে তুলিয়া দিলা? তুমি জানো নি ইব্রাহিম নবী তোমার স্বামী তোমার সন্তানটারে জবাই করব। এবার হাজেরা বলে, মরদুদ, শয়তান বেরিয়ে যা। এবার শয়তান ফেল হয়ে গেল। রাস্তায় যাওয়ার পরে ওই শয়তান ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, এ ইসমাঈল, তুমি কোথায় যাও? তোমার বাবা তোমারে জবাই করে ফেলবে। একবার তারা ডিল মারলেন পাথর দিয়া, দুইবার তারা ডিল মারলেন পাথর দিয়া, তিনবার মারলেন, চারবার মারলেন, 7 বার ডিল মারলেন। এই ডিল মারাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, ও হাজিরা রে, কিয়ামত পর্যন্ত আইবি, এখানে পাথর মারা লাগবো। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো নাই, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে, ও শুলকাটার বাবা, যার কেউ নাই তার কে আছে? সত্যের প্রতি অনেক কাটা হবে,
কাটা বেদ করে সামনে যাওয়ার নাম হলো ইহদিনাস সিরাতাল। কাটা তো সবার জন্য হবে না, ফুলসিরাত তো সবার জন্য কঠিন হবে না। প্রেমিকের জন্য পৃথিবী সমান প্রশস্ত হবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। सुभान अल्लाह। कौन हाय रे सात बार दिल मारलो কয়বার? হাজিরা গেলে কিছু মুরব্বি দিই সাত আটার এমনি ভিতরে ঢুকাইয়া ইটাটা লইয়া জোরে জোরে শয়তানটার কপালটার মধ্যে মানে আমার আম্মা যখন গিয়ে সুমরা করতে বুঝছিস না যাওয়ার পরে এই যে হাঁটুর মধ্যে বেদনা, আম্মার ডায়াবেটিস হলো 20, এরপরে ওই উমরা যাওয়ার পরে শক্তি পাইলিছে, এরপরে বাবারে ভাত কর লইয়া এমন বাবারে লইছে লইয়া দিয়ে যে বিড়ি দেখে দৌড় মারছে আমার আম্মা আমার সামনে ফাল দিয়া কই শয়তানকে দিয়া লই একবার এমনি ভাত করতে লইয়া এক আরে ও হাবিটার কপালে মানে শয়তানটা কমানো আসছে। এখনো এটা আসেনি, এটাই হজের হুকুম। দৌড়াদৌড়ি আসেনি, হজের হুকুম। বাবা শুধু খানকাত বয় হুকুম না, প্রেমের সাথে দৌড়াদৌড়িও হুকুম। আরে বড় কইরা কোন সুবহানাল্লাহ কোন কে লাগা বলেন ইজ্জতের মালিক কে রে? সোজা চলে গেছে মিনার প্রান্তরে। সন্তানের বাপ একটা মাঠে, বাবা সন্তানরে কয় পুত্রে আমি চাইতেছি তোমার এখানে জবাইটা করবো, তুমি কি কয়? পুতে ডাক দিয়ে কে আব্বা আমি রাজি আছি, তবে জবাই করার আগে আমার চোখ দুইটা বাঁধতে হবে, পা দুইটা বাঁধতে হবে, হাত দুইটা বাঁধতে হবে। আমি না আপনার ফুলা, দীর্ঘদিন পোলারে দেখতেও তো সব মিটে নাই, আমার চোখের দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে, আর মায়া লাগলে আমার আল্লাহ বেজার হয়ে যেতে পারি। বাবা আমার চোখ দুইটা বেঁধে দেন। যেই মাত্র চোখ দুইটা বেঁধে দিছি, হাত পা যখন বেঁধে দিছি, এই সন্তান আবার তার আব্বারে ডাক দিয়া কয় বাবা ও বাবা আমার হাতের বাঁধন খুলে দেন, আমার পায়ের বাঁধন খুলে দেন, আমার চোখের বাঁধন খুলে দেন। কয় কেন? কয় আপনি যদি আমার হাত পা বান্দা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে ইসমাইল রাজি ছিল না, রাজি থাকলে হাত পা বাঁধলো কেন? নিঃসন্দেহে সন্তান রাজি ছিল না, আপনাকে অপবাদ দিতে পারে। ও বাবা হাত পা খুললা দেন, চোখ দুইটা খুললা দেন, মানুষে যেন বলে আমি স্ব-ইচ্ছায় আল্লাহকে রাজি করতে যাইয়া তলোয়ারের নিচে আমি গলা পেতে দিয়েছি। এরপরে সন্তানের বাঁধন গুলা খুলে দিল, হাতের বাঁধন খুলে দিয়েছে, পায়ের বাঁধন খুলে দেওয়ার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাম কই বাবা শুইয়া যাও। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন فلما أسلما وتله للجبين বাবাও রাজি, পুলায়ও রাজি। সুবহানাল্লাহ কোন গেলে আর আসমানটা থরথর করে কাঁপতেছে। কি হইতেছে? বাবা হইয়া সন্তানের গলায় ছুরি চালাইব, এটা কেমন ইতিহাস? এবার সন্তানটার মাটির মধ্যে শুয়াইলো। ও বন্ধু ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন,
সন্তানটার মাটির মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন তলোয়ারটা ধরবে, ছুরিটা ধরবে, কিন্তু গলার ভিতরে ছুরি তো যায় না রে। পাথরে টাচ করলে পাথর ফেটে যায়, কিন্তু গলার মধ্যে ধরে না। ইব্রাহিম নবী ছুরিরে ডাক দিকে, শরীরে গলা কাটস না কেন? ইব্রাহিম নবীরে ছুরি ডাক দিয়ে কয়, আপনি আমার বলতেছেন একবার ছুরি কাটার জন্য, আর আমি নির্দেশ পাইতেছি শতবার, খবরদার আমার জবিহুল্লাহর গলায় কিন্তু টাচ করিস না। আল্লাহ আকবার না কেন? এ দেখেন এবার, দেখেন এবার, এবার যখন এইভাবে কই, লাস্ট যখন দুইবার দেওয়ার পর তৃতীয়বার একদম চূড়ান্ত, এবার যেই মাত্র চূড়ান্ত ছুরিটা চালাইবো, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালামের জীবনে কয়েকবার দ্রুত গতিতে আসছে। একবার হলো ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিল্লা যখন কূপের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে, ও জিব্রাইল, আমার ইউসুফ কুয়ার পানির সাথে বডিটা লাগার আগে তোমার পাখাগুলো পানির নিচে বিছাইয়া দিয়া আমার ইউসুফের জন্য বাড়ি বানায়া দাও। দ্বিতীয়বার হলো, দ্বিতীয়বারটা পরে, কিন্তু আগে কইতাছি আর কি, ইব্রাহিম আলাইহিস সালাম বলে দ্বিতীয়। এরপর বোঝার জন্য বলছি, উহুদের জমিনে যখন আমার নবী যখন দন্ত মুবারক ভাঙলেন, মাথা মুবারকের উপরে যখন হেলমেট ঢুকে গেছে, আর রক্ত মুবারক গুলো বায়া বায়া এই দিক দিয়ে যখন পইরা যে এই মাত্র দাড়ি মুবারক থেকে রক্ত মুবারকের ফোঁটাটা ঝরে গেছে, আল্লাহ ডাক দিয়ে, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধু নবীর দন্ত মুবারকের রক্ত মুবারক জমিনে পড়ে যাচ্ছে, একটা ফোঁটা মুবারক যদি জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছপালা হবে না। তাড়াতাড়ি যাইয়া আমার বন্ধু নবী রক্ত মুবারকটা হাতে নিয়ে নাও। জিবরাইল সাল্লাম তৃতীয়বার যে আসলেন দ্রুত গতিতে আমার নবী রক্ত মুবারকটা নেওয়ার জন্য। আর তৃতীয়বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি গলার মধ্যে ছুরি চালাইবো, ছুরিটা গলায় যাওয়ার আগে আল্লাহ বলে, হো জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া আমার ইব্রাহিমের কাছে যাও। এবার দুই দুম্বাটা লইয়া রওনা হইছে। আসমান থেকে জিবরাইল সাল্লাম যখন সন্তানের গলার মধ্যে ছুরি চালাইবো, ওই জিবরাইল সাল্লাম উপর দিকে ডাক মেরে কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সেটা শুনলেন, শুনে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সন্তান ছুরির নিচে দেখা কয়, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহ এখনো আয়ামে তাশরিক আছে না নাই? এখনো আমাদের মাঝে আছে না নাই? এই কুরবানিতে পড়তে হয় কি হয় না? এই ফরজ নামাজের পরে আমরা এই তাসবিহ প্রতি ফরজের পরে পড়তে হয় কি হয় না? পুরুষ পড়বে জোরে জোরে, মহিলা পড়বে আস্তে আস্তে, এটা পড়া হলো ওয়াজিব রে বাজান। রাস্তার মোড়ে যাওয়ার সময় এটা পড়বেন, ঈদগার ময়দানে পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা তাসবিহটা পড়বেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন দুম্বা লইয়া আইতাছে, আর তাসবিহ তিনজনের মধ্যে যখন একটা জিকিরের ঢেউ উঠে গেছে, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ বলে, ও ইব্রাহিম, قد صدقت الرؤيا, তোমার স্বপ্ন সত্যই, যা দেখেছ আমি কবুল করেছি, তোমার স্বপ্ন আজ বাস্তবায়ন হয়েছে, তোমার স্বপ্ন সত্য হয়েছে। এভাবে আমি আল্লাহ প্রেমিকদেরকে প্রতিদান দিয়ে থাকি। মদিনার পাগল আমি, নবীজির পাগল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল। মদিনারি দুলবালে মোর মদিনা
দুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার জিকিরি নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকিরি নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকিরি নবী নবী আমার জিকিরি নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকিরি নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সফল মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনারি দুলবালি মোর মদিনা নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার জিকির আমার রোগের সকল দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল আমার রোগের সকল দয়াল নবীর সালাম দরুদ হক দিতে পড়ি যখন ভক্তি চিতে পড়ি যখন ভক্তি চিতে পড়ি যখন অসুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার দুলবালি মোর মদিনার দুলবালি মোর মদিনার দুলবালি মোর মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল নবীজির পাগল